আমার খুব ভালোভাবে মনে আছে, আমার শিক্ষক আমাদেরকে একদিন একটা গল্প বলেছিলেন। একজন বৃদ্ধ লোক পার্কের পাশ দিয়ে একটা বাচ্চাকে নিয়ে হাঁটতেছিলেন। ঠিক সেই সময় গাছের ডালের দিকে তাকিয়ে বাচ্চাটি বলে উঠল, বাবা, ওটা কি? বাবা তাকিয়ে দেখলো ওটা একটা কাক। বলল, বাবা, ওটা একটা কাক। সন্তান আবারও জিজ্ঞাসা করলো, বাবা, ওটা কি? বাবা আবারও বলল, ওটা একটা কাক। ছেলেটি আবারও জিজ্ঞাসা করলো, বাবা, ওটা কি? বাবা আবারও মলিন সুরে বলল, বাবা, ওটা একটা কাক। সন্তান আবারও জিজ্ঞাসা করলো, বাবা, ওটা কি? বাবা আবারও নরম সুরে বলল, বাবা, ওটা একটা কাক। এভাবে অনেকবার বলার পরও বাবা একটিবার বিরক্ত হয়নি। বাসায় এসে কথাটি বাবা একটা ডায়েরিতে লিখে রাখে। আজকে আমার সন্তান আমাকে একই প্রশ্ন 10 বার করেছে। ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। বাবা ঘাম ঝরানো টাকাতে প্রতিষ্ঠিত হয়ে যায়। শহরে চাকরি করে বাবা গ্রামে পড়ে থাকে। হঠাৎ একদিন বাবা ছেলেকে ফোন দিয়ে বলে, বাবা, আমি তোমার কাছে আসতে চাই। ছেলেটি বলে, বাবা, কেন? আমি তো এখানে অনেক ব্যস্ত থাকি। বাবা করুণ সুরে বলে, বাবা, তোমার ওই কোটি কোটি টাকার সময় থেকে আমাকে কি একটু সময় দেওয়া যাবে না? অনেক অনুরোধের পরে সন্তান বলে, আচ্ছা, আসো তাহলে। বাবা যখন সন্তানের কাছে যায় তখন বলে, বাবা, আজকে আর গাড়ি নয়, আমরা একটু পায়ে হাঁটতে চাই। ছেলেটি কথা শুনে বলে, বাবা, আমার অনেক কাজ, আমি অনেক ব্যস্ত, আমি কি করে তোমাকে নিয়ে ঘুরতে বের হব? কি করে বের হব? কিন্তু বাবা তো নাছর বান্দা, বাবা তো ছেলেকে নিয়ে হাঁটতে বের হবে। অনেক অনুরোধের পরে কর্কট মেজাজে ছেলে রাজি হলো। সেই পার্কের পাশ দিয়ে আবারও দুজন হাঁটছে। সময়টার পার্থক্য 30 বছর। এখন ছেলের বয়স 32 বছর। ঠিক তখন বাবা ছেলেকে প্রশ্ন করলো, বাবা, দেখো তো ওই গাছের ডালে কি বসে আছে? ছেলে বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তুমি কি সত্যি আমার কাছে এটা জানতে চাচ্ছ? তুমি তো জানো ওটা একটা কাক। বাবা আবারও বলে, বাবা, ওটা কি সত্যি কাক? তখন সন্তান বলে, বাবা, তোমাকে তো কিছুদিন আগেই নতুন চশমা কিনে দিয়েছি, তুমি কি দেখতে পাও না ওটা সত্যিই কাক? বাবা আবারও প্রশ্ন করে, বাবা, ওটা কি? সন্তান এবার রেগে গিয়ে বলে, বাবা, আমার অনেক কাজ, তুমি অযথা ফালতু প্রশ্ন করো না তো। আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, আমার তোমার সাথে আসাটাই ভুল হয়েছে। তুমি যাও, ইচ্ছা মতো ঘোরো। তখন বাবা মলিন সুরে বলে, বাবারে, এই ডায়েরিতে দেখ না, আজ থেকে 30 বছর আগে এই জায়গা থেকে তুই আমাকে এই প্রশ্নটা 10 বার করেছিলি। আমি শুনেছি সন্তান নাকি বড় হয়ে বাবাকে ভুলে যায়, তাই আমি লিখে রেখে এটা প্রমাণ করতে চেয়েছিলাম। আজ 30 বছর পরে বুঝতে পারলাম সেটা ভুল নয়। বাবারে, ছোট্টবেলা যখন তুই জন্মগ্রহণ করলি তখন তোকে আইসিইউতে রাখা হয়েছিল। যতক্ষণ তুই আইসিইউতে ছিলি এই চোখ দুটো শুধু তোর নিঃশ্বাসের দিকে তাকিয়েছিল। একটু বসতেও পারি নাই, একটু চোখের পলকও ফেলি নাই। আসলে একটা বিষয় কি, বাবা তার সন্তানকে লালন পালন করে, সব ইচ্ছা আহ্লাদ সবকিছু পূরণ করে, নিজের রক্তকে পানি করে ছেলেকে প্রতিষ্ঠিত করে। সেই ছোট্টবেলাগুলা সন্তানেরাই ভুলে যায়, বাবা মা নয়। একজন মা একটা সন্তান প্রসব করার জন্য মৃত্যুর দ্বার থেকে ঘুরে আসে, আর বড় হওয়ার পরে যখন বলে, তোমরা আমার জন্য কি করেছো? ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।
আগলে রাখুক পৃথিবীর সকল সন্তানকে। অর্থ সম্পদ টাকা পয়সার চাইতে সবচেয়ে বড় মুখ্য বিষয় হলো সময়, একটু ভালো আচরণ, ভালো ব্যবহার। আপনার সব শখ আহ্লাদ পূরণ করা মানুষটি যখন আপনার প্রতি নির্ভর করবে, তখন মনে করবেন সে আপনার সন্তান। বাবা 2টা টাকা দিবা? এই কথাগুলো হয়তো আমাদের জেনারেশনই লাস্ট বারের মতো বলেছিল। এখন 1000 টাকার নিচে চলে না। যেদিন ওই বাবা এসে বলে বাবা 100 টাকা হবে, সেদিন বুঝে নিও তুমি তার বাবা নয়, সে তোমার সন্তান হয়ে গিয়েছে।